চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক মূলত তিনটি স্তরে বিভক্ত। প্রথমত অস্ত্র সরবরাহ, দ্বিতীয়ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা এবং তৃতীয়ত যৌথ উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়ন। সব মিলিয়ে বাংলাদেশ যদি পশ্চিমা কোনো যুদ্ধবিমান ক্রয় করে তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ফাটল ধরতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে। তাই বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করলে এ বিষয়টি মাথায় রেখেই ক্রয় করবে। এই কারণে এসব যুদ্ধবিমান মোতায়েনের জন্য ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে বিমান ঘাঁটি। চিকেন নেকের সুরক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। মূলত চীনকে মোকাবেলায় এই বিমান ঘাঁটি নির্মাণ করলেও পরোক্ষভাবে বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি। তার পাল্টা পদক্ষেপ হিসেবে কাজ করবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। তবে এ অঞ্চলের নিরাপত্তায় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে, বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করে দিতে, পাশাপাশি মোতায়েনকৃত রাফাল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধবিমান মোতায়েন করতে হবে, যেমন রাফালের বদলে রাফাল যুদ্ধবিমান কিংবা তার সমকক্ষ যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান। ভারতের বিপক্ষে সাহস করে পদক্ষেপ নিতে পারলে যুদ্ধবিমান আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ নয়, কারণ এই বিমান ঘাঁটিতে হামলা করার অস্ত্র ইতিমধ্যেই রয়েছে বাংলাদেশের হাতে। সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে হাসিমারা বিমান ঘাঁটি। তুরস্ক থেকে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর টাইগার মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। সুতরাং এই মিসাইল দিয়ে হাসিমারা বিমান ঘাঁটিতে হামলা করা সম্ভব। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে আরও শক্তিশালী পাল্টা হামলা করতে পারবে। তবে বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থান হবে ডিফেন্সিভ, অর্থাৎ ভারত আগে আক্রমণ না করলে বাংলাদেশ আগে আক্রমণ করবে না। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে অন্যতম, তাই পেশাদারিত্ব অনুযায়ী পূর্বে কখনো হামলা করবে না। তবে উত্তরাঞ্চল নিয়ে বড় ধরনের নিরাপত্তা হুমকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষ করে ভারতের আগ্রাসনে। আর যদি বাংলাদেশ এখানে শক্তিশালী সামরিক অবস্থান নেয় তবে ভারতের সামরিক ও কূটনৈতিক হিসাব আরও জটিল হয়ে উঠবে। অন্যদিকে চীন ও তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে উন্নত সামরিক প্রযুক্তি নিচ্ছে সেটিও এই বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। ফলে ভারতকে অনেক বেশি সতর্ক হয়ে সীমান্ত নীতি সাজাতে হবে। বিমান ঘাঁটি মানে শুধু যুদ্ধ নয়, বরং শক্তির প্রতীক। বাংলাদেশের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে তারা আর কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না, নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে আর আঞ্চলিক শক্তিগুলোর সামনে দেখাবে স্বাধীন কৌশলগত অবস্থান। সিলেটে বিমান ঘাঁটি হলে ভারত জানবে সীমান্তে যে কোনো একতরফা পদক্ষেপের জবাব বাংলাদেশ তৎক্ষণাৎ দিতে সক্ষম। শুধু সামরিক নয়, এই ঘাঁটির ফলে স্থানীয় অর্থনীতি ও অবকাঠামো শক্তিশালী হবে, হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে, সড়ক ও রেল যোগাযোগ উন্নত হবে। এক কথায় এটি হবে উত্তর পূর্বাঞ্চলের জন্য এক কৌশলগত ও অর্থনৈতিক গেম চেঞ্জার। ভারত যদি আসাম মেঘালয়ের দিক থেকে চাপ বাড়ায়, বাংলাদেশও এবার দেখাবে তারা কোনোভাবেই দুর্বল নয়। ফলে বাংলাদেশের এই পদক্ষেপে আঞ্চলিক রাজনীতি পুরোটাই বদলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই রাজশাহী রংপুর অঞ্চলে বিমান ঘাঁটি তৈরি করার কয়েকটি প্রধান কারণ উল্লেখযোগ্য। প্রথমত, ভারতের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটি সবসময় নজর রাখছে বাংলাদেশকে। দ্বিতীয়ত, এ বিমান ঘাঁটি থেকে মাত্র 22 কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডোর, আর এ করিডোরে যদি কোনো সময় সামরিক সংঘাত হয় তখন বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। তৃতীয়ত, নেপাল ও ভুটান সরাসরি বাংলাদেশের সীমান্তে না হলেও ভারতের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে এখানকার ভূ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। চতুর্থত, উত্তর দিক থেকে যে কোনো অনুমোদনহীন ড্রোন বা এয়ার সার্ভেলেন্স ঠেকাতে বিমান ঘাঁটি অপরিহার্য। প্রতিরক্ষা সূত্র বলছে এই বিমান ঘাঁটিতে মোতায়েন থাকবে মাল্টিরুল ফাইটার জেট, যেমন F-17 বা ভবিষ্যতে কেনা আধুনিক যুদ্ধ বিমান। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।